দেশের স্বার্থ বিবেচনায় চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, অভিন্ন নদীর হিস্যা বুঝে পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দেশের চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নদী তিস্তা, যার উৎপত্তি ভারতের সিকিমের হিমালয়ান পর্বতমালার পাওহুনরো হিমবাহের হ্রদ সোমবসুতে। অনেক পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসায় এই নদীতে ওপারে কয়েক দফা ড্যাম, এপারেও আছে ব্যারেজ। ফলে এই নদী আশীর্বাদকে কখনো কখনো অভিশাপে পরিণত করে, বন্যা আর খরার কারণ হয়ে। এ নিয়ে রাজধানীর রমনায় পিআইবিতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্ক। এটি সত্য যে ভারতের সহযোগিতা ছাড়া এটা সমন্বয় হবে না, কিন্তু তারা ওই পারে পানি আটকে দিচ্ছে, আবার যখন বর্ষা তখন তারা আবার সেই বাঁধ খুলে দেয়, তখন আমরা ডুবে মরে যাই। চীনের সাথে আমরা যেভাবে একতরফা মহাপরিকল্পনা যুক্ত হতে যাচ্ছি, আমার মনে হয় সেটাকে পুনঃপর্যালোচনা সেটাকে হওয়া দরকার। চীনকে দিয়ে নেয়া তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানোর অভিযোগও করেন বক্তারা। কিন্তু আমি যখন যাকে কাজ দেব, আমি আমার জায়গাটাকে অগ্রাধিকার দেব। চীনের এ ধরনের প্রকল্পের অভিজ্ঞতা আছে কিনা, উনি কতগুলো জিনিস নিয়ে আসছেন, নিশ্চয়ই এগুলো আমার মনে হয় এগুলো রিভিজিট করা দরকার। ইউনূস সাহেব বর্তমান সরকারে এসে তিনি চীনকে যে বলছেন যে 50 বছরের জন্য নদীর মহাপরিকল্পনা করে দেন। মানে এটা ঘটনাটা কি? বাংলাদেশের মানুষ, বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কি কেউ কিছু জানে না নদী সম্পর্কে কিংবা বিদ্যুৎ সম্পর্কে? সবকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে? তিস্তা, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয় নিয়ে সরকারের এত তাড়াহুড়ো কেন, সেই প্রশ্ন তুলে পরিকল্পনা বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিতের দাবিও তোলেন অনেকে। চরের যে জমিগুলো আছে বলা হচ্ছে উদ্ধার হবে, সেই জমিগুলো বিআরএস মূলের মালিকেরা আবার কৃষকরা পেয়েছেন। 2, এখানে নৌ চলাচলের কথা বলছি, তিস্তা দিয়ে কখনো কোনো কালে নৌকা চলাচল করেনি। তিস্তা মহাপরিকল্পনাটা হবে, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওখানে চিকেন নেক আছে, সেই জায়গায় সেই ভূ রাজনীতিটাও কিন্তু একটা পরিকল্পনা প্রণয়নের সময় সেগুলো কিন্তু নজরে রাখা দরকার, দৃষ্টিতে রাখা দরকার বলে আমি মনে করি। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশের নদী শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।